পানি না থাকলেও কোনো কিছু করা যায় না, আগুন না থাকলেও কোনো কিছু করা যায় না। যাই হোক, তারপরে রান্নার প্রত্যেকটা জিনিস না থাকলেও কিন্তু রান্না করা যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে সাহিলের বাবা সকালে পরোটা নিয়ে এসেছিলো, সেটা আমি সাহিল নাস্তা করে নিয়েছি। তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু সাহিল অনেকটা দুষ্টামি করে, সেজন্য আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। অল্প অল্প করে মানে ছোট ছোট করে ক্লিপ নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আজকে পানি ছিল না, অনেকটা সমস্যা পড়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই পানি নেয় আমাদের বাসায়, এতটা সমস্যা। শুধু আমাদের বাসায় না, বরগুনা জেলার সব জায়গায় এমনটা হচ্ছে। আর এই যে রান্না করতে করতে কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল। চলে যাওয়ার পরে আমি আবার গ্যাসের চুলায় দিয়েছি। আর এই ফাঁকে আমি সাহিলের সাথে কি করতে গিয়েছি, আমার ভাতটা আজকে পুড়ে গিয়েছে, নিচের দিকে অনেকটা ধরে গিয়েছে। তো যাই হোক, কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে ট্যাংরা মাছের ঝোল করব। ট্যাংরা মাছের ঝোলটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আমি বিশেষ করে যে কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এই যে চুলাইতে ভাতটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিচ্ছু করার নেই, কারণ কারেন্ট না থাকলে এমনটাই হয়ে থাকে। আর শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা আপুদের ক্ষেত্রেই। আর এই যে ট্যাংরা মাছের ঝোলটা করব, তো ট্যাংরা মাছের ঝোল করতে গেলে কিন্তু একটু পানি দিয়ে একটু জালটা করে নিতে হয়। যেহেতু আমি মশলার ভিতরে মাছটা দিয়ে দিয়েছি, তো ভালো করে আমি জালটা করে নিচ্ছি, না হলে কিন্তু ভালো লাগবে না। এই আর কি, বলার কিছু নেই, প্রত্যেকটা আপনারা অনেক সুন্দর রান্না করতে পারেন। আর এই যে এখন আমি কিন্তু একদম ঝোলের পানিটা দিয়ে দেব। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু খুব বেশি রান্না বান্নার ভিতরে আমি যাব না, যেহেতু কারেন্টও থাকছে না, পানিও নাই। তো রান্না করতে গেলে অনেকটা পানির প্রয়োজন, ধুতে হয় অনেক কিছু। যাই হোক, আর এই যে কিন্তু আমি আজকে ভেন্ডি ভাজবো। তো ভেন্ডির ভিতরে কিন্তু যে হলুদ দিলে ধলা পেকে যায়। তো আমি ভাবলাম যে আজকে তাহলে আমি একটু তেলের ভিতরে হলুদটা দিয়ে দিই। তেলের ভিতরে জিরা আর হলুদটা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছিলাম, কারণ যেহেতু একটু সবজি করে নিচ্ছি। তো সবজিটা আমার কাছে বেশ ভালো লাগে, খুব কড়া করে ভাজিটা না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো একটু কাছে কাছে থাকলে আমার কাছে ভালো লাগে। যাই হোক, এক একজনের রুচি এক এক রকম। আর এই যে এই ফাঁকা কিন্তু আমার ট্যাংরা মাছের ঝোলটাও হয়ে গেছে, আর এই যে এখানে ভাজিটাও হয়ে গেছে। যেহেতু বেশিক্ষণ আপনাদের সাথে আমি করতে পারছি না, কারণ সময়টা অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ রান্না করতে যে অনেকটা টাইম, কারণ কারেন্ট ছিল না। যেহেতু প্রতিদিনের রান্না বান্না মানে বাটাবুটি করতে হয় ব্লেন্ডারে, তো কারেন্ট না থাকলে কি করে আর করব। আগের থেকে গুছিয়ে রাখি না ফ্রিজে, কারণ আমার ভালো লাগে না, অনেকটা সময় লেগে যায় এই কারণে। আর এই যে আমি ভালো করে ভাজিটা করে নিচ্ছি। আর যেহেতু মরিচগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এখানে এসে দেখি মরিচের অনেক দাম, তো আমি অনেকগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো ওইটাই এখন কাজে লেগে গেল। যাই হোক, এখানে আমার ভাজিটাও হয়ে গিয়েছে। আর এই যে ভাজিটাও কিন্তু একটু কাঁচা কাঁচা মতো রয়েছে। তো আমার বাসার সবাই এগুলোই পছন্দ করে। তো যাই হোক, আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।